अपू নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি নলক্ষা মন্দিরে। এই মন্দিরটাতে আগেও এসেছিলাম, তখন মন্দিরটা ছিল সাদা রঙের, তখন আমিও ছোট ছিলাম। আর এখন যখন এসেছি, মেহুল ছোট, মেহুলকে কোলে নিয়ে তখন বাড়ির সবাইকে নিয়ে এসেছি। এখন মন্দিরটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, মন্দিরটার কালারটা পাল্টে দিয়েছে। এই মন্দিরটি দেখতে খুব সুন্দর, আর এখানকার তখন যেহেতু গরমের দিন ছিল, তখন এখানকার হাওয়া পরিবেশ এখানে এসে খুব ভালো লেগেছিল। এই মন্দিরটির নাম নলক্ষা মন্দির হয়েছে কারণ এই মন্দিরটি তৈরি করতে 9 লক্ষ টাকা খরচ হয়েছিল, সেই থেকে মন্দিরটির নাম পড়েছে নলক্ষা মন্দির। মেহুলকে নিয়ে আমি এইভাবে ভিডিও শ্যুট করি, দেখতেই পাচ্ছ। আর এখানে যে হাওয়ার কথা বললাম, হাওয়ার আওয়াজও শুনতে পাচ্ছ, বুঝতেই পারছো যে কেমন হাওয়া হচ্ছে। আমাদের জামা কাপড়গুলো উড়ে উড়ে যাচ্ছে। अपू আমাদের মতো আরও অনেক দর্শনার্থীরা এসেছিল, তারাও আমাদের মতো রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছিল। তখন যেহেতু ছিল জ্যৈষ্ঠ মাস, গরমের দিন, মন্দিরের এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ,
সবাই এসে কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা করে রেস্ট নিয়ে তারপরেই যাচ্ছিল। আমরাও এই মন্দিরে, নরক্ষা মন্দিরে অনেকক্ষণ থেকে রেস্ট নিয়ে গিয়েছিলাম। মনেরও শান্তি। মন্দিরটি এত সুন্দর ডিজাইন, কলাকৃতি এত সুন্দর করে করেছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। মন্দিরে ওঠার অনেকগুলো সিঁড়ি রয়েছে। মন্দিরের কাজও হচ্ছিল অনেক। এটা মন্দিরের অংশ। এই যে সামনে দিকে আর দেখতেই পাচ্ছ বাঁশ লাগানো রয়েছে। কাজ চলছে এখনো মন্দিরে। এখানে আমরা ছবি তুলছিলাম। রিয়াকে আমি পোজ শিখিয়ে দিচ্ছিলাম, কিভাবে পোজ দিতে হবে, কিভাবে দাঁড়াতে হবে। যদিও নিজেই পারি না ছবি তুলতে ভালো করে। এই যে রুহি এবার আসছে, একটু পোজ দিবে। এটা মন্দিরের পাশে, ডান পাশে সাইডটা। এখান থেকেও দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর ভিউ এসছে। এটা মন্দিরের পেছনের অংশ। মঠের মতো লেগেছে। তোমাদের কেমন লাগছে জানিও। এই যে এখানে ঠাকুরের মূর্তি বানিয়েছে, দেবী কৃষ্ণ ঠাকুরের, কালিয়া দমনের দৃশ্যটি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে। গোলাপগুলো নিয়ে গিয়েছে, তাই নিয়েছে, এটার নাম কি? গন্ধরাজ।